করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে বলা হয়েছে ছয় মের আগে কিন্তু বড় ধামাকা মডেলে কি এবার তুরুপের তাস হতে চলেছে বাংলায়? কি বলা হয়েছে বিস্তারিত জেনে নিন আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি। মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে কিন্তু রাজ্য সরকারগুলো কিন্তু টালবাহানা দিন কি তবে শেষ হতেই চলেছে। বকেয়া ডিএ পরিশোধের দাবিতে চলা মামলায় কিন্তু এক যুগান্তকারী রায় দিল কিন্তু হাইকোর্ট। আদালতে সাফ কথা, কোষাগারে টান পড়েছে। এই অজুহাত দেখিয়ে কিন্তু সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা আটকে রাখা যাবে না। শুধু তাই নয়, আগামী 2 মাসের মধ্যে বকেয়া টাকা না মেটালে কিন্তু রাজ্য সরকারকে মোটা টাকা কিন্তু সুদ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কিন্তু আদালত। এর পাশাপাশি বলা হয়েছে যে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে ঐতিহাসিক পর্যবেক্ষণ। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের কিন্তু বিচারপতি হরপতি সিং এবং বার এর ডিএ মামলায় স্পষ্ট জানিয়েছে যে আর্থিক সীমাবদ্ধতা কখনোই কিন্তু সরকারি কর্মচারীদের অর্জিত অধিকার কেড়ে নেওয়ার ভিত্তি হতে পারে না। পাঞ্জাব সরকারের পক্ষ থেকে কিন্তু এই পেনশনের বকেয়া মেটানোর জন্য কিন্তু বয়স ভিত্তিক যে লিকুইডেশন প্ল্যান কিন্তু করা হয়েছিল, তাকে কিন্তু সরাসরি অসাংবিধানিক কিন্তু বাতিল করে দিয়েছে আদালত। এবং বিচারপতির মতে কিন্তু পেনশনভোগীদের সবাই একই শ্রেণীভুক্ত এবং তাদের কিন্তু বয়সের ভিত্তিতে কিন্তু ভাগ করা সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদ বা সমতার অধিকার কিন্তু পরিপন্থী। এবং এর পাশাপাশি বলা হয়েছে যে 30শে জুনের মধ্যে কিন্তু মেটাতে হবে কিন্তু বকেয়া ডিএ। আদালত নির্দেশ দিয়েছে যে আগামী 30শে জুন 2026-এর মধ্যে কিন্তু রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের সমস্ত কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ কিন্তু মিটিয়ে দিতে হবে। কিন্তু সরকার এই টাকা কিন্তু মেটায়, তবে কিন্তু বিলম্বিত সময়ের জন্য কিন্তু সুদে আসলে সেই টাকা মিটিয়ে দিতে বাধ্য থাকবে কিন্তু প্রশাসন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এর পাশাপাশি বৈষম্য নিয়ে কিন্তু কড়াতপ আদালতে রায়ে উঠে এসেছে এক বিস্ফোরক বৈষম্যের কথা। এবং আইএএস এবং আইপিএসদের মতো কিন্তু শীর্ষ আমলারা কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ পেলেও কিন্তু কোনো সাধারণ রাজ্যে এসেছে কিন্তু এক বিস্ফোরক বৈষম্যের কথা। আইএএস এবং আইপিএসদের মতো কিন্তু শীর্ষ কিন্তু আমলারা কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ পেলেও কিন্তু কেন কিন্তু সাধারণ রাজ্য সরকারি কর্মচারীরা থেকে বঞ্চিত হবে, সেই নিয়ে কিন্তু তীব্র উষ্মা প্রকাশ করেছে হাইকোর্ট। রায়ে বলা হয়েছে যে রাজ্য কর্মচারীদের কেন্দ্রীয় সরকারের পদ্ধতিতে কিন্তু অনুসরণ করেই কিন্তু মহার্ঘ ভাতা দিতে হবে। পশ্চিমবঙ্গের ডিএ মামলার প্রভাব কিন্তু 6 মে শুনানি আছে, এরকমটাই কিন্তু বলা হয়েছে। পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে এই রায় কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য এক বিশাল কিন্তু বড় অস্ত্র হয়ে উঠতে চলেছে। রাজ্যের ডিএ মামলা দীর্ঘ সময় ধরে কিন্তু ঝুলে রয়েছে। রাজ্য সরকার বারবার আর্থিক সংকটে দোহাই কিন্তু দেখিয়ে কেন্দ্রীয় হারে ডিএ দিতে অস্বীকার করেছে। এই প্রেক্ষাপটে কিন্তু পাঞ্জাব অভাব অজুহাত হতে পারে না এবং মন্তব্যটি আগামী দিনে কিন্তু সুপ্রিম কোর্টে বঙ্গ কর্মচারীদের লড়াইয়ে আরও কিন্তু মজবুত করবে। উল্লেখযোগ্য, আগামী 6 মে কিন্তু সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের ডিএ মামলার পরবর্তী শুনানি এবং বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চে কিন্তু ওই দিন কী হবে বা কী হয় সেই দিকে কিন্তু চাতক পাখির মতো কিন্তু তাকিয়ে রয়েছে বাংলার কয়েক লক্ষ সরকারি কর্মচারী ও অবসর। পাঞ্জাব মডেলে কিন্তু এই জয় কি তবে মে মাসের 4 তারিখের পরে নতুন কোনো বার্তা নিয়ে আসবে, এটাই কিন্তু বলা হয়েছে। এবং এর পাশাপাশি নবান্নের জন্য কিন্তু উত্তর মিলবে খুব শীঘ্রই। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। থ্যাংক ইউ।